স্পেশাল ব্লগ। তোমরা আশা করি আমার গেট আপ দেখে বুঝতেই পারছো আমি এসেছি বাপের বাড়িতে। এখানেই করবো আমরা হোলি সেলিব্রেশন, মানে আমরা 3 মোট সেলি করবো হোলি সেলিব্রেশন। আর সমস্ত কিছু সকাল থেকে জোগাড় করে ফেলেছি। এখানে আছে সমস্ত আমাদের জিনিসপত্র, এগুলো সব আমরা এখন এগুলো সব বানাবো, আমরা একটু মকটেলের মতো বানাবো। এখানে মিষ্টি আছে, ফুড কড়াই, দোলে তো ফুড কড়াই ছাড়া চলে, তার সাথে এই যে ফুড কড়াই প্লাস মট, কেননা দোল তো মট ফুড কড়াই ছাড়া ইনকমপ্লিট। আর তার সাথে আছে লাড্ডু, এখানে সব আবির সাজিয়ে নিয়েছি। আর এই যে দিদি আর বোন দুজনে মিলে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে বেবলা আর অপু তারাও রেডি হয়ে লাফালাফি করছে। আর আমার বাবা রান্না করে যাচ্ছে। বাবা কি রান্না করছো দেখি? ও আমার বাবা রান্না করছে, যে ডাল ফাল সব রান্না হচ্ছে। মা এখানে পুজো দিচ্ছে ঠাকুরের, পুজো হয়ে গেছে সব ঠাকুরদের। সবাই মিলে ছাদে যাই, সবাই দুটো দুটো করে চাদর দাও, চাদর চাদর আর ওইদিকে ধর। চলে এসেছি আমরা ছাদে, আর এখানেই হবে এখন আমাদের হোলি সেলিব্রেশন। আমরা এই যে সমস্ত কিছু পেতে পুঁতে নিয়ে এখানে বসবো। এই ছাদের ভেতরে যেই জায়গাটা আছে মানে ট্যাঙ্কের নিচে, এখানেই বসবো, কারণ পুরো ছাদটাতে প্রচণ্ডই রোদ। আর একটা জিনিস চলো তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমাদের ঠিক ফ্ল্যাটের পাশে রয়েছে এই একটা ফাঁকা জায়গা। এটা এই বাড়িটা, সেই বাড়ির জায়গাটা। এই কাঁঠাল গাছটায় দেখো কত কাঁঠালের কুচি এসেছে। কি সুন্দর লাগছে। আমাদের সমস্ত জিনিসপত্র তৈরি হচ্ছে, ছড়াচ্ছি। এখানে একটু জোগাড় যন্ত্রী দেখো, এখানে ফ্রুটস কাটা আছে, ফুলটা জাস্ট বিকজ অফ ডেকোরেশন। এখানে ওটা আমরা ছড়াবো পরে, ওটা পরে ছড়াবো, আমরা ছড়াছড়ি করব। এখানে বেবিরা একটু হাই করো, বেবিরা খুব মনোযোগ সহকারে দেখছো। আর এই ড্রিঙ্কসটা বেবি কে পাবে? তারা 9+ এর অ্যাবভ হবে বা 9+ হবে। কারা পাবে? অনলি 9+ ইয়ার্সরা পাবে। আর এখানে 9+ কারা কারা আছো হাত দেখা। এ বাবা একজন নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। এই যে করা হচ্ছে, যার জন্য এখানে এসে বই পড়ছে। ও তো একটা ছোট্ট বেবি, তাই পড়াশোনা করছে। ও পড়ছে না, ও শুধু দেখছে। হাত তুলো না, আজকে তো মজার দিন, সবাই চলো আমরা এবার এটাতে মনোযোগ দিই। ওয়াটারমেলন, স্ট্রবেরি, গ্রেপস, অরেঞ্জ, পমিগ্রেনেট and lots of mint leaves. মিক্স 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 এই মিক্স এর আমরা হাত আনিনি তো, মিক্স করবো কি দিয়ে? এবার যাবে অক্কু হাত আনতে। টাটা, তুমি চলে যাও। ফুল মেলাতে লোকে কি করে, ফুল মেলা গিয়ে ফুল দেখে। ফুল মেলা গিয়ে আগে আমরা কি করেছি, খেয়েছি, বিকজ অফ মাই বডি। খাবো আমরা, কি খাবো? ফিশ ফ্রাই খাবো না মোমো খাবো? খাবো। আরে খাওয়ার জন্য তো মেলায় গেছি, মেলা মানে তো খাবার। তাতে ফুল আছে সেটা পরে দেখবো। আমি লেটেই পৌঁছেছিলাম। কি এদিকে ফুল ফুল কিছু দেখছে না, খেতে লেগে গেছে। তুই বানা তাড়াতাড়ি। এটা ব্যাপার, ওরা দেরিতে গেছে। মাম্মা তো সব খেয়ে গেছে আর মাম্মা কিচ্ছু খেতে পারে না। আহা গো, ছেলে দৌড়ে দৌড়ে আসছে। যদি মিস হয়ে যায়। পুরোটাই ঢেলে দেবো। আরে বাপ রে বাপ, রোজটা পুড়ে যাচ্ছে। সাবধানে। সাবধানে। ইয়েলে মিক্স মিক্স মিক্স। মিক্স এন্ড মিক্স। বানানো হয়ে গেছে আমাদের ফ্রুট মিক্সড মকটেল। তো জানি না কেমন খেতে হচ্ছে, চলো খেয়ে দেখি। এই নাও বেবিস তোমাদের। এই 9+ তো হয়নি, দিদি। এই রে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, 9+ হয়নি। দো ছোড়ো ছোড়ো ইসকো, ছোড়ো ইসকো। সবাই মিলে মানে একটা বেবি তো যেন হোল্ড ইটই করতে পারছে না। একটু পরে খা। এই তো আরে ওটা ওরকম রে। আর ওই
ওই টুপি পরে কার টুপি এটা? বেবলা ফান হচ্ছে কতটা? এগুলো খেয়ে নিয়ে আমরা কিন্তু রং খেলবো। তো সবাই মিলে আমরা এখন করছি প্রচুর ফান। আমাদের খাওয়া দাওয়া পর্ব অলরেডি শুরু হয়ে গেছে। আর ছাদে বেশ ভালোই রোদ আছে, সানগ্লাসটা পরে নিই। আর আমাদের নিজেদের কোনো গানের আমরা মিউজিক সিস্টেম আনতে ভুলে গেছি, যার জন্য আমরা কি গান শুনবো, কিন্তু দেখলাম যে পাড়ায় এই নিচে সবাই রং ফং খেলছে, ওদের যা গান চলছে সেই ভাইবেই আমরা প্রচন্ড মজা করে নিচ্ছি। মানে ওরা যা গান শুনছে আমরা তাই গান আমরাও শুনছি। নিচেরা সবাই নাচানাচি করছে। দেখি এরা দুজনে মিলে কি করছে। এরা এইটাকে ধরে থাকো, আমি এটাকে ধরে থাকতে পারি ও না। একটু করে দে তো, দিদিয়া পারছে না। এই নে, তুই হচ্ছে তো ইয়ে কর, আমি বেরিয়ে যাবো। যত জল না বেলুনে গেছে তার থেকে বেশি জল মানে বালতিতে আছে। এটা বেলুন দে না আমাকে। নাও নাও। ছুড়বো ছুড়বো। এবার আমাদের সব রং খেলা শুরু হয়ে গেছে। এই যে আমাদের আবিরের থালা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আরে এখানে গোল গোল করে কি জল ছুড়ে যাচ্ছে কেন? প্রীতম পুরো ভূত হয়ে এসেছে আর এরা এখানে হ্যাপি হোলি করছে। দেখি কুর্তি বেবি। না না একটুখানি অরেঞ্জ দিয়ে দিই। কেন? এখন ওই রিলটা হচ্ছে না, সাবন মে মোরনি বনকে মে, এই রে তো দাঁড়াচ্ছি না, মোরনি বনকে মে তো ছম ছম নাচু। इजी लगता है ये मोहिनी का डांस। सावन में मोरनी बनके मैं तो छम छम नाचू। বড় ছোট পুরো ঘুরে আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি সকালে শ্যাম্পু করেছি, এর জন্য আমি চান করিনি সকালে। কে বলেছিল শ্যাম্পু করতে? হ্যাপি হোলি। এই নে এগুলো তোর। ছাদটার ঠিক এরকম অবস্থা হয়ে গেছে আর আমাদের অবস্থা এইরকম। আর এখানে নিচে টিঙ্কুজিয়া গান হচ্ছে, তাতে হচ্ছে এরা নেচে চলেছে। আমার দুই পাগলি দিদি আর বোন। হ্যাপি 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 হোলি। হ্যাঁ রং আবির যত ইচ্ছা দাও না, না আবির যত ইচ্ছা দাও। अब तो कुछ गलत हो गया, अब तो कुछ गलत हो गया, अब तो कुछ गलत हो गया, गलत हो गया। হ্যাপি হোলি। আমাকে দিই না। হ্যাঁ হ্যাঁ এ মুখে যাচ্ছে, ওপর দিকে কর, ওপর দিকে এইভাবে ধর। আরে আমাকে দিতে দাও। একবার দাও, দে ভাইকে একবার দে। শেষ হয়ে যাবে। একবার দাও, একবার দাও। ওপরে ওপরে, ও গায়ে নয় রে, ওপরে মাথার উপরে। হ্যাঁ ভাইয়াকে একবার দাও, ভাইয়াকে দে, শেষ হয়ে যাবে। ওপরে। আমরা এরকম ভাবে আছি আর ওরা ঠিক এইভাবে। সকালের পর আসছি আবার এখন সন্ধেবেলা। আর আজকে আমাদের ডিনারের প্ল্যান সব এখানে। সকালে লাঞ্চটা ছিল নর্মাল, আর এখন হচ্ছে ডিনারের মেইন ব্যবস্থা হয়েছে। আর যেগুলো বাবা করছে রান্না, তো দেখাই কি রান্না হচ্ছে। এই যে বাবা বানাচ্ছে মাটন, টেস্টি টেস্টি।
দোলের পরে আসছি আবার আজকে, কেননা দোলের যে লাস্টে আমি ব্লগটাকে একদম কন্টিনিউ করিনি, দেখছি মানে বাবার রান্নাবান্না করেছে, তারপর আমরা যে খেয়েছি সেগুলোর আর কিছু ভিডিও নিইনি, দেরি হয়ে গেছিলো একটা, বাড়ি ফেরার ছিল, যার জন্য আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে কন্টিনিউ করছি, আর আজকে দিয়ে আবার শুরু করছি ব্লগটা। আর আজকে যাচ্ছি আমি অপারেশন করতে, বেলভিউতে যাব। তো সমস্ত কিছু এসে দেখো গেট আপ রেডি হয়ে গেছি, বাজে এখন 7:15। এবার আমরা বেরোবো, বেরিয়ে যাব হসপিটালে। 8টা সাড়ে 8টার মধ্যে অ্যাডমিট হতে বলেছে ওখানে, তারপর 11:30 নাগাদ অপারেশন হবে। তো এই হলো এখন আমার হেলথ আপডেট। তো দেখা যাক হওয়ার পরে, এখন এত হাসছি, অপারেশনটা হওয়ার পর আমি কীরকম অবস্থায় থাকি। তো চলে এসেছি এখন বেলভিউতে, এই যে পুরো বাইরেটা, আর রুম এইটা, এই রুমেই আমি থাকবো এখন 2 দিনের জন্য। 2 দিনের স্টেটা আমার বিশাল ভয় করছে, তো যা হবে দেখা যাবে। এই যে রুমটা, চলো তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার 2 দিনের এখন স্টে, তো এটাই রুম। এখানে চেয়ার আর একটা সোফাও দেওয়া আছে। বাইরেটা দেখো অত্যন্ত সুন্দর ভিউ, আর আমার এটা সিঙ্গেল কেবিন নেওয়া ছিল। এখানে একটা সাইডে ওয়ার্ড্রোব ছিল, টিভি ছিল, ভেতরে অ্যাটাচ ওয়াশরুমও ছিল। তো এখানেই আমি থাকবো এখন 2 দিন। পরিয়ে দিয়ে গেছে বিখ্যাত জামা কাপড়, আর তার সাথে ভাইটালসগুলো যেগুলো হয় টেস্ট করে নিয়ে গেছে, যেরকম র্যান্ডাম সুগার, পালস, তারপরে বিপি, সমস্ত কিছু। তো বর এখনও সমস্ত ফর্মালিটিসগুলো ফিল আপ করছে, আর আমি এখনও বসে আছি ঘরে একা একা, আর আশেপাশে প্রকৃতি দেখছি। প্রচণ্ড একটা ভয়ের একটা টেনশন হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। এখন অবধি তো ঠিক আছি, এরপরে যা হওয়ার হবে। এই যে আমার হাতের নতুন গয়না ওরা পরিয়ে দিয়ে গেছে, চ্যানেল করে দিয়ে গেছে। প্রচণ্ড ব্যথা হয়েছে এই চ্যানেলটাতে, মানে অস্বাভাবিক লাগে। এই যে আমাকে দেখতে এসেছিলাম মিলে, আর একটু বলো রুমটা কি সুন্দর বলো। মনে হচ্ছে তো তুই পিকনিক করবি। হ্যাঁ, পিকনিক করতে হাতে এই যে চ্যানেল, এই যে স্যালাইন চলছে, এই যে স্যালাইন চলছে, চ্যানেল নিয়ে আমি পিকনিক করছি না, মনে হচ্ছে না। খাওয়া দাওয়া বের করবো। রাত্রিবেলা এসে রুপটপ করে আলো জ্বলবে, তখন ওরা পার্টি করবে আর তুই এখান থেকে নাচবি। হ্যাঁ, ব্যথাই হবে না কোনো ওটি। ওটির ব্যথাই হবে না। ব্যথাই হবে না, এরকম ভিউ দেখলে এমনি ব্যথা চলে যাবে। আমার টেনশন, অবস্থা খারাপ হচ্ছে, হাসছে। ওটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এবার যাবো ওটি করাতে। স্যালাইনের বোতল হাফ করে দিয়েছি, প্রচুর স্যালাইন নিয়ে নিয়েছি। এই যে স্যালাইনের বোতল পুরো হাফ হয়ে গেছে, অনেক স্যালাইন নিয়ে নিয়েছি, এবার নিয়ে যাওয়া হবে ওটিতে। তো কালকের পরে যে আজকের আমার এই অবস্থা, ওটি হয়ে গেছে, এখন প্রায় সুস্থ আমি। তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি, আর এখন এই যে লাঞ্চ দিয়ে গেছে, লাঞ্চ করার জন্য আমার বোনই দেখতে এসেছে আমাকে। আর এই যে আমার রুম ভিউ, আজকেই করে দেবে ডিসচার্জ। তো দেখা যাক কখন ছাড়ে, তো আজকেই চলে যাব বাড়িতে। চলে এসেছি হসপিটাল থেকে বাড়িতে, আর আমার অবস্থা পুরো বিধ্বস্ত, মানে জার্নি করে আসতে গিয়ে যেন আরও কাহিল হয়ে গেলাম। মানে সারাদিন যতটা সুস্থ ছিলাম, এখন যেন একটু বেশি কাহিল লাগছে। তো এই হলো আপাতত আমার হেলথ আপডেট। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, হ্যাঁ ঠিক।